বিশেষ করে শীতে ইনসার্ভ করলে যদি কিছুক্ষণ টাইম নেন, সেক্ষেত্রে দেখা যায় বাচ্চা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। একটি বাচ্চা জন্মগ্রহণ করার আগেই যেসব জিনিসপত্রগুলো আপনাদের কিনে রাখা খুবই গুরুত্বপূর্ণ বা অবশ্যই কিনে রাখতে হয়, সেই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো এবং আপনাদের একটা পর একটা ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। একটি নতুন বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তার আগে যেসব জিনিসগুলো কিনে রাখা উচিত তার মধ্যে অন্যতম হচ্ছে বাচ্চার জন্য নিমা। এই জাতীয় নিমা, তবে অবশ্যই খেয়াল রাখবেন নিমাটা যাতে পিওর কটনের ভিতরে হয়, কারণ বাচ্চাদের পরনে যখন একটা নিমা থাকে তখন বাচ্চার কমফোর্টের ব্যাপারটা সবার আগে মাথায় রাখতে হয়। অনেকে মনে করে যে ভারী জিনিসপত্র, ভারী যে কাপড় আছে বা দেখতে খুব আকর্ষণীয় কাপড় পরালে আসলে আমাদের চোখে অনেক সুন্দর লাগে, কিন্তু বাচ্চা কমফোর্ট পায় না। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ঠিক এরকমের পিওর কটনের ভিতরে নিমা হচ্ছে বাচ্চার জন্য কেনার জন্য। আমি হচ্ছে যদি বাজার দর বলি, এরকম একটি নিমা যদি বাজার কিনতে যান, সেক্ষেত্রে 30-40 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত নিতে পারে দোকান ভেরিয়েন্ট এবং হচ্ছে কাপড়ের কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন ধরনের নিমা। আপনাদের দেখানোর জন্য আমি বেশ কয়েকটি নিমা রেখেছি, যেমন এটা হচ্ছে একটা নিমা, এটা পিওর কটনের ভিতরে। এটা হচ্ছে নিমার আর একটা ডিজাইন, পিওর কটনের ভিতরে। এটা হচ্ছে ওভেনের ভিতরে, লং স্লিভ। এটা হচ্ছে যারা যে বাবু হলে তাদের জন্য স্টাইলিশ এই ধরনের নিমা। এরপর বাচ্চার জন্য যে জিনিসটি খুব বেশি প্রয়োজন হবে তা হচ্ছে নেটি বা নেটি, এক একদিন এক একটা নাম বলে। এই যে এটা দেখি বাজারে হচ্ছে 10-15 টাকা করে হচ্ছে পার পিস কিনতে পাবেন, অ্যাভেলেবেল পাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চার জন্য, বাচ্চাদের পড়ানোর জন্য। এরপর যে জিনিসটি দরকার হবে তা হচ্ছে একটি কাঁথা। কাঁথা মূলত আমাদের মায়েরা বা দাদিরা হচ্ছে তারা নিজেরাই সেলাই করে, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে যারা শহর অঞ্চলে থাকে অনেক ক্ষেত্রেই দেখা যায় কাঁথা সেলাই বা পাওয়াটা দুষ্কর হয়ে যায়। সেক্ষেত্রে হচ্ছে আপনি রেডিমেড কিনে নিতে পারেন, বাজারে বিভিন্ন ভেরিয়েন্ট আছে। কাপড়ের উপর বা সেলাইয়ের উপর বিভিন্ন ভেরিয়েন্ট আছে। এটা সর্বনিম্ন 120 টাকা থেকে শুরু করে 200 টাকার ভিতরে আপনি বিভিন্ন ধরনের রঙের এবং প্রিন্টের কাঁথা পেয়ে যাবেন। এরপর আপনার যে জিনিসটি দরকার হবে তা হচ্ছে ছোট বাবুদের হচ্ছে হাত মোজা, পা মোজার সেট, অথবা হচ্ছে কানটুপি সহকারে যে সেটটা পাওয়া যায় সেগুলো। সেগুলো বিভিন্ন ধরন আছে, এই ধরনের এই দামটা আলাদা আলাদা হবে। যেমন এই ধরনের যদি একটা কানটুপি, হাত মোজা, পা মোজা সহকারে সেট কিনতে দেন, সেক্ষেত্রে দেখা যায় 70 থেকে 120 টাকা নেবে। আর ধরন অনুযায়ী আরো হয়তো বেশি নেবে, 200-250 টাকা পর্যন্ত নেবে। আর এই ধরনের যদি শুধুমাত্র হাত মোজা এবং পা মোজার সেট নিয়ে কিনতে যান, সেক্ষেত্রে দেখা যায় 60 থেকে 70 টাকা থেকে শুরু করে 150 বা 200 টাকা পর্যন্ত নিতে পারেন। একটি ইউরিয়ান ম্যাচ, বাচ্চা যখন হবে, হওয়ার পরে বাচ্চা কোলে নেওয়ার জন্য বা বিছানায় রাখার জন্য একটা ইউরিন অবশ্যই দরকার, বা অনেক আমরা এক্সেল বলে চিনি, যেটা আর কি খুব বেশি দরকার। সেই ইউরিনটা আপনি অবশ্যই কিনে রাখতে পারেন। আলমিরা হাতে যে সাইজটা আছে এটা খুব স্মল সাইজ, এটা করে নেওয়ার মতো সাইজে আছে। আপনি হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী কিনে রাখতে পারেন। এরপর আপনাদের জন্য যে জিনিসটি এটা ম্যান্ডেটরি না, তবে কিনে রাখা ভালো, বিশেষ করে সামনে শীত আসতেছে তাদের জন্য, সেটা হচ্ছে ইউরিন অ্যালার্ম। একটি বাচ্চা যখন হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা যখন থাকবে, বিশেষ করে শীতে ইনসার্ভ করলে যদি কিছুক্ষণ টাইম নেন, সেক্ষেত্রে দেখা যায় বাচ্চা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে যদি আপনি একটা ইউরিন অ্যালার্ম কিনেন, সেক্ষেত্রে রাত্রে যদি বাচ্চা প্রস্রাব করে তখন দেখা যায় হচ্ছে অ্যালার্ম দিলে আপনি খুব সহজেই টের পেয়ে যাবেন এবং প্রস্রাবটা পরিষ্কার করতে পারবেন। সেক্ষেত্রে দেখা যায় বাচ্চার ঠান্ডাজনিত সমস্যা হওয়ার চান্সটা অনেকাংশেই কমে যায়। এটা যে কোনো দোকানে হচ্ছে কিনে এলাম বললেই হবে। এটা বাজার মূল্য বর্তমানে হচ্ছে 200 টাকা থেকে শুরু, এটা ভেরিয়েন্ট অনুযায়ী 300-350 পর্যন্ত এর ভিতরে আপ ডাউন করবে। আর হ্যাঁ, ইউনিটের দামটা বলা হয়নি, ইউনিট হচ্ছে এই কোয়ালিটি যেটা, এটা 200 টাকা থেকে শুরু হয়ে আপনার হচ্ছে 300 টাকা পর্যন্ত নেই। এরপর বাচ্চার জন্য যে জিনিসটি দরকার হবে তা হচ্ছে একটি কিট সেট। আপনার কিট সেট ম্যান্ডেটরি না, তবে কিট সেটটা নেওয়ার নিলে সব থেকে বেশি ভালো হয়, বা কিট কেয়ার সেটও বলে এটা। এটার ভিতরে আপনি 11টা আইটেম পেয়ে যাচ্ছেন, যেগুলো আপনার আলাদা আলাদা অনেক চিন্তা হতে পারে। যেমন এটার ভিতরে একটা টাং ক্লিনার পাচ্ছেন, বাচ্চা হওয়ার পরে বাচ্চারও মুখে যে দুধের একটা আবরণ বা আস্তর পড়ে যায়, সেটা পরিষ্কার করে দেন নর্মালি, বা আঙ্গুলের ভিতরে হচ্ছে টাং ক্লিনার পরে দেন হচ্ছে ফিঙ্গার ব্রাশ বলে, মুখটা পরিষ্কার করে দেয়। তাছাড়া এখানে একটা নাসাল অ্যাসপিরেটর পাচ্ছেন, ঠান্ডা যদি লাগে বাবুর তখন নাকের ময়লাটা বের করার জন্য নাসাল অ্যাসপিরেটর আছে। একটা ড্রপার আছে, বাবুকে যদি কোনো সময় ওষুধ খাওয়ানো লাগে তখন সেই ড্রপারটা দিয়ে আপনি ওষুধ খাওয়াবেন। এরপর হচ্ছে একটা সিজার, নীল কাটিং সিজার আছে, যেটা দিয়ে বাবুর নখ কাটতে পারবেন বা টুকটাক অন্যান্য কাজ করতে পারবেন। একটা শোন আছে, ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো নিতে পারবেন। নীল কাটার আছে বাবুর হচ্ছে নখ কাটার জন্য। এখানে ভেরিয়েন্ট অনুযায়ী কোনোটার ভিতরে থাকবে হচ্ছে আপনার থার্মোমিটার থাকবে, অথবা কোনোটার ভিতরে আপনার হচ্ছে কান পরিষ্কার করার হচ্ছে একটা যন্ত্র থাকবে।
একটা চিরুনি থাকবে এবং একটা বাথ ব্রাশ থাকবে যেটা দিয়ে গোসল করতে পারবেন। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে মায়েদের জন্য বা আপনাদের জন্য সবথেকে বেশি সাশ্রয়ী হবে। তবে আপনি যদি চান আলাদা আলাদা ফিঙ্গার ব্রাশ কিনে নিতে পারেন, তবে একটা কিপচিট কেনা সবচেয়ে বেশি সাশ্রয়ী। হ্যাঁ, এটা বাজার মূল্য 350 টাকা থেকে শুরু হয়ে 700 টাকা পর্যন্ত নিবে। এরপর যে জিনিসটি দরকার হবে তা হচ্ছে একটা ফিডার। তবে নিউবর্ন বাবু তাদের খাওয়ার জন্য নর্মালি 30 ml এর ফিডারটা হচ্ছে পারফেক্ট ওদের জন্য, বয়সের উপর ডিপেন্ড করে। এই জন্য আমি একটা 30 ml ফিডার দেখেছি আপনাদের জন্য দেখানোর জন্য। 30 ml একটা ফিডার নিতে পারেন। এটা যে এই ব্র্যান্ড এরকম কোনো কথা নেই, যে কোনো ব্র্যান্ড হতে পারে, তবে 30 ml থেকে 45 ml এর ভিতরে হলে সব থেকে বেশি ভালো। এটা হচ্ছে বাজার মূল্য যদি করি, এটা ওই আমার হাতে যেটা আছে এটা বাজার মূল্য এখন বর্তমানে হচ্ছে 430 টাকা। তবে এটা ভেরিয়েন্ট ওয়াইজ বা কোম্পানি আলাদা আলাদা হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 150 টাকা থেকে শুরু হয়ে 300 350 টাকার মতো হয়ে যাবে। বাবু হওয়ার পর যে জিনিসটি খুব বেশি প্রয়োজন করতে পারে তা হচ্ছে একটা পাউডার কেস, কারণ বাবু হওয়ার পর নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে গরমে পাউডার দেওয়ার প্রয়োজন পড়ে। তো একটা কেসের দরকার পড়ে, পাউডার কেস। স্যার পাউডার দানি বলে বা পাউডার কেস যাই বলেন না কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। মশারি, কারণ মশার উপদ্রব খুবই বেশি, তাছাড়া এখন ডেঙ্গুতে খুবই ভয়ানক অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আর তাছাড়া বাবুকে যখন মশা কামড়ে তখন দেখা যায় গোল গোল লালচে দাগ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে মশারিটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের কোয়ালিটির মশারি আছে, তবে সর্বনিম্ন আপনার 250 টাকা থেকে শুরু হয়ে বিভিন্ন 800, 1000, 1200 পর্যন্ত মশারি হতে পারে। তবে মশারিটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই সংরক্ষণে রাখবেন। টাওয়ালের ভিতরে দুইটা, একটা হচ্ছে বাথ টাওয়াল, একটা ক্যাপ টাওয়াল। বাবু হওয়ার পরে শরীর মোছানোর জন্য নর্মালি হচ্ছে আপনি বাথ টাওয়াল ইউজ করবেন বা গোসল করানোর পরে বাথ টাওয়াল ইউজ করবেন। এবং ক্যাপ টাওয়াল মূলত হচ্ছে ওকে কোলে নেওয়ার জন্য, কোলে রাখার জন্য, এবং হচ্ছে বিভিন্ন জায়গায় যখন যদি ট্রাভেল করেন তখন ক্যাপ টাওয়ালটা খুবই প্রয়োজন পড়ে। আপনার বাথ টাওয়াল ক্যাপ টাওয়াল দুইটাই যে কিনতে হবে এমন কোনো কথা নেই, তবে দুইটা কেনাই বেশি ভালো। আর যদি একটা কেনেন সেটা কোনো সমস্যা নেই। এখন এটা কোয়ালিটি অনুযায়ী দাম আলাদা আলাদা হবে। যদি বাংলা মেড ইন বাংলাদেশ বা হচ্ছে একটু লো কোয়ালিটি নেন, সেক্ষেত্রে দেখা যাবে 200 টাকা থেকে শুরু হবে এর কোয়ালিটি। এর উপরে দামের শেষ নেই। তবে আমার হাতে এই মুহূর্তে যেটা আছে এটা বাজার মূল্য 400 টাকা। এটা চায়নার সব থেকে মোটাটা। আপনি বিভিন্ন দামের আছে, বিভিন্ন দামের আপনি নিতে পারবেন। ডায়াপার অবশ্যই নিউবর্ন দেখে কিনবেন, কারণ বাবু হওয়ার পরে নিউবর্ন ডায়াপারটাই পারফেক্ট। নিউবর্ন মূলত হচ্ছে 0 কেজি থেকে শুরু হয়ে 4 কেজি, সর্বোচ্চ কোম্পানি বেরিয়ে দেয় 5 কেজি পর্যন্ত হতে পারে। আমার হাতে যে ডায়াপারটা আছে এটা হচ্ছে নিউকেয়ার ব্র্যান্ডের। এটা হচ্ছে ওই এমআরপি দেওয়া 640 টাকা। মানে যে কোনো দোকানে গেলে 600 টাকা 610 টাকা রাখবে। এক একটা কোম্পানির দাম এক এক রকম হতে পারে, কোনো কোম্পানির দাম কম হতে পারে আবার বেশি হতে পারে। এরপর মায়েদের জন্য যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে নার্সিং ড্রা, যেটা হচ্ছে বাবু হওয়ার পরে মায়েদের খাওয়ানোর জন্য সুবিধার্থে স্পেশালি এটা হচ্ছে নার্সিং ড্রা। এটার দামটা আবার বর্তমানে 250 টাকা থেকে 300 টাকার ভিতরে। বালিশ, একটা বালিশ সেট দরকার হবে। তবে যারা হচ্ছে আপনার ফুল বেড, অনেকে বেড কিনে ফুল বেড বিছানা সহকারে যদি কিনেন সেক্ষেত্রে সেটা দরকার পড়বে না। তবে যদি সেটা না কিনেন সেক্ষেত্রে একটা বালিশ সেট কিনে রাখা ভালো। একটা ছোট বালিশ আর দুটো গোল বালিশ থাকবে। ওইটার সেটটা হচ্ছে 250 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত। এটা কাপড়ের অনেকগুলো ধরন আছে, ডিপ কাপড়, কটন কাপড় বা হচ্ছে গিঞ্জি কাপড়। এটা কাপড়ের উপর ধরনের উপর ডিপেন্ড করে এটার দামটা ওঠানামা করবে কম বেশি। আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে ভেলভেট কাপড়ের। এটা হচ্ছে বর্তমানে মূল্য হচ্ছে 300 টাকা। এটা হচ্ছে অবশ্যই ওয়াশেবল, এটা আপনারা ওয়াশ করতে পারবেন, কারণ ভিতরে প্লাস্টিকের ফাইবার দেওয়া থাকে। এরপর বাবুদের জন্য যে জিনিসটি দরকার পড়বে তা হচ্ছে একটি ফুল। সেক্ষেত্রে আপনি আপনার একটা গামলা কিনতে পারেন, প্লাস্টিকের যে আর্টিফিশিয়াল অনলাইনে যে গামলা পাওয়া যায় বাবুদের বড় গোসল করানোর জন্য, অথবা হচ্ছে এরকম চায়না রেডিমেড কিনতে পারেন। এবং হচ্ছে বেলুন জাতীয় ফুল এনে যতবার হবে বিভিন্ন সাইজ আছে। আর সর্বনিম্ন হচ্ছে 24 ইঞ্চি থেকে শুরু হয়, উপরে অনেক 66 ইঞ্চি বা আরো বড়, বেশি বড় হতে পারে। দামটা এরকম করে। আমার হাতে ইউনিটে যেটা দেখতেছেন এটার বাজার মূল্য হচ্ছে 400 টাকা। আর বিভিন্ন দোকান নিয়ে হয়তো বা 450 টাকা মূল্য রাখতে পারে। এটা 24 ইঞ্চি, এটা অনেক বড় আছে, বড় নিতে পারেন। তবে ছোট মোটো জন্য ছোটটাই আনা। যদি গামলা বা ইজিতে নেন সেক্ষেত্রে সেটাও নিতে পারেন, সেটাও যথেষ্ট। সরিষা বালিশ, আচ্ছা, যিনি থেকে 3 ইয়ার্স পর্যন্ত মূলত সরিষা বালিশটা সব থেকে বেশি কাজে লাগে। তা হচ্ছে একটা বাবু যখন জন্মগ্রহণ করে তখন মাথার শেপটা সুন্দর রাখার জন্য, গোল রাখার জন্য অনেক কিছু দেখা যায় মা বা দাদিরা হচ্ছে ওড়না বা কোনো একটা কাপড় পেঁচিয়ে গোল করে মাথার পিছনে দেয়। তবে সেটি থেকে উত্তম হচ্ছে আপনার সরিষা বালিশটা যদি ইউজ করেন, কারণ এটা যদি ইউজ করেন মাথার শেপটা খুব সুন্দর। সরিষা বালিশ আপনি রেডিমেডও কিনতে পারেন, অথবা হচ্ছে আপনি যে সরিষা বাজার থেকে কিনে নিজে বানিয়ে নিতে পারেন। তবে রেডিমেড যদি কিনেন সেক্ষেত্রে এটা দাম হবে তার 150 টাকা থেকে শুরু হয়ে 400 টাকা পর্যন্ত নেবে। সাইজ বা উপরে কাপড় ধরন অনুযায়ী দামটা আলাদা আলাদা হবে। ওয়াশেবল ডায়াপার যেটা আর কি, অনেক ক্ষেত্রে দেখা যায় মায়েরা হচ্ছে এই ধরনের ডায়াপার হচ্ছে ইউজ করতে চান না, একবার স্টেলি হচ্ছে আপনার ফেলে দিতে হচ্ছে। তবে তাদের জন্য এই ধরনের ওয়াশেবল ডায়াপার রয়েছে, রিউজেবল ডায়াপার যেটাকে বলে।
এটার ভিতরে একাধিক প্যাড থাকে বা প্যাড আলাদা কিনতে পাওয়া যায়, আপনি আলাদা কিনেও নিতে পারেন। দেন হচ্ছে বাবু যখন হচ্ছে পড়ছে বা পায়খানা করবে, দেন আপনি এটা ওয়াশ করে দেন আবার শুকিয়ে নিজে আবার ইউজ করতে পারবেন। দেখা যায় একটা ডায়াপার প্যান্ট কিনলেন, সাথে হচ্ছে 3-4টা প্যাড কিনলে আপনার যথেষ্ট। তাহলে সেক্ষেত্রে দেখা যায় আপনার যে মাইনর স্টেজের ব্যাপারটা অনেকটাই সেভ হবে। যেসব মায়েরা মূলত একটু সেভ দিবেন তাদের জন্য স্পেশালি, এটা যাদের সিজার হয়েছে বা তা হবে তাদের জন্য। এটা হচ্ছে নার্সিং পিলো বলে নর্মালি। এটা হচ্ছে যেসব মায়েরাদের হচ্ছে সিজার হওয়ার কারণে পেটে ব্যথা বা পেট সমস্যার জন্য নিচের দিকে ঝুঁকতে পারেন না বা ঝুঁকতে বাবুকে সরি ঠিক মতো খাওয়াতে পারেন না, তাদের জন্য মূলত এটা। এটা মূলত হচ্ছে মায়েরা হচ্ছে পেটের এখানে পরে দেন হচ্ছে এটার উপরে বাবুকে রেখে দেন বাবুকে খাওয়ানো বা অন্যান্য ঠিকঠাক কাজ করতে পারে। সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে যাদের সিজার হয় ওসব মায়েরা খুবই কমফোর্ট ফিল করে। এবং সর্বশেষ যে জিনিসটা না হলেই না, সেটা হচ্ছে আপনার স্কিন কেয়ার আইটেমটা। স্কিন কেয়ার আইটেম আমি আপনাদের একটা সেট দেখাচ্ছি মূলত। ও হ্যাঁ, আপনাদের নার্সিং কিলোর দামটা বলা হয়নি। এটা বাজার মূল্য 600 টাকা থেকে শুরু হয়ে আপনার হচ্ছে 800-1200 পর্যন্ত নিবে। আর রিউজেবল ডায়াপারের বর্তমানে বাজার মূল্য যেটা, সেটা হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার 270 টাকা থেকে শুরু করে 300-350 পর্যন্ত নিবে। আর আচ্ছা, স্কিন কেয়ার আইটেম যেটা আছে সেটা হচ্ছে আপনার সেট নিতে হবে এমন কোনো কথা নাই। তবে যারা একটু অনভিজ্ঞ বা হচ্ছে এই সম্পর্কে ভালো জানেন না, দোকানদার কিন্তু বলেন বা একটা সেট থেকে সব থেকে বেশি ভালো হয়। অথবা আপনি জাস্ট একটা ক্রিম, সাবান, শ্যাম্পু, লোশন যেগুলো না হলেই এসেনশিয়াল আইটেম সেগুলো আপনি নিতে পারেন। আমার তো যেটা দেখতেছেন হচ্ছে কোডোমো সেট, এটা বাজার মূল্য হচ্ছে 950 টাকা। এটা কোডোমো থাইল্যান্ডেরটা। অন্যান্য কোম্পানির কোডোমো বা অন্যান্য মাইল হতে পারে, জনসন হতে পারে বা হচ্ছে ডিনি হতে পারে, আরো অনেক ব্র্যান্ডের আছে। আপনি এইভাবে আলাদা আলাদা নিতে পারেন, ব্র্যান্ড ওয়াইজ দামটা একটু না যথেষ্ট পরিমাণে আলাদা। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এবং আপনাদের আরো বোঝানোর স্বার্থে বা সুবিধার্থে আমি টোটাল একটা শর্ট লিস্ট এবং আনুমানিক দাম কত হতে পারে আমার হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করি আপনাদের দেখে উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বা কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।